সি প্রোগ্রামিং এ আমরা একেবারে বেসিক থেকে আমরা সব পারি, বাট তবুও যেহেতু আমাদের একটা কোর্স ওয়াইজ আমরা আগাচ্ছি, তো আমরা আবার প্রথম থেকে আলোচনা করব। ওকে, সো আজকে আমাদের সি প্রিমিয়াম কোর্স B00 যে কোর্সটা রয়েছে এটার ফার্স্ট ক্লাস। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা সি এর বেসিক নিয়ে আলোচনা করব, সি কমেন্ট নিয়ে আলোচনা করব, সি ভেরিয়েবল এবং হচ্ছে সি ডেটা টাইপ, কনস্ট্যান্ট, অপারেটর, বুলিয়ান এবং ইফ ইজ অর্থাৎ কন্ডিশনাল যে স্টেটমেন্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং সুইচ কেস থাকবে আমাদের, এবং আমাদের যে লুপের মধ্যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর এবং ব্রেক কন্টিনিউ। সো ধারাবাহিকভাবে আজকের যে ক্লাসটা এটাতে আমরা এই সবগুলোই যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। সো এর জন্য প্রথমে আমরা যেটাতে যাব, আমরা জাস্ট আমরা কোনো একটা ব্রাউজারে আমরা যে সার্চ করব জাকা ফাইন্ড। সো জাকা ফাইন্ড সার্চ করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট এই ওয়েবসাইটে সার্চ করব, সেই কারণে আমরা জাস্ট সার্চ অপশনটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের নিউ একটা ট্যাব ওপেন হবে। এখানে জাস্ট আমরা শুধু লিখব সি। সো এইটুকু লেখার পর আমাদের সামনে বেশ কিছু পোস্ট শো হবে। সো এখান থেকে আমরা যাব সি লার্নিং টিউটোরিয়াল, এটাতে যদি আমরা যাই, হ্যাঁ, সো তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। সো আজকে আমরা মেইনলি এই পেজ থেকে পড়াশোনা করব। সো প্রথমে যদি আমরা একেবারেই সি প্রোগ্রামিং থেকে বলি, তাহলে প্রথমে যদি আমরা যে প্রশ্নটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ। সো এটা যদি আমরা আমাদের মেইন বইয়ের ভাষায় বলতে চাই তাহলে সি ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচার মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই ডেনিস রিচি। অর্থাৎ এটা একটা মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা ডেভেলপ করা হয়েছে ডেনিস রিচি। সো তারপর আমরা জাস্ট একটু ধারাবাহিকভাবে কিছু ইনফরমেশন জানবো। এটার হচ্ছে ফাদার অর্থাৎ আবিষ্কারক বা যে এটা তৈরি করছে সেটার নাম হচ্ছে ডেনিস রিচি, এবং যেই প্রতিষ্ঠান থেকে মেইনলি এটা তৈরি করা হয়েছে ইনস্টিটিউশন এটা হচ্ছে বেল ল্যাবরেটরি, অর্থাৎ আমেরিকার বেল ল্যাবরেটরিতে সি প্রোগ্রামিংটা মেইনলি তৈরি করা হয়েছে। এবং এইটা তৈরি করার জন্য যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। সো এরপর সি প্রোগ্রামিংটা সরাসরি একেবারে সি প্রোগ্রামিং রূপ লাভ করে নাই, এর প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হচ্ছে বিসিপিএল। সো এটা হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিসিপিএল। এইটার থেকে তারপর বি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইটার আপডেট ভার্সন তৈরি করা হয়েছে। আমি একটু যদি বড় করি তাহলে একটু দেখতে ইজি হবে, হ্যাঁ, ওকে। সো প্রথম ল্যাঙ্গুয়েজটা ছিল বিসিপিএল, এর থেকে আপডেট ভার্সন তৈরি করা হয়েছে বি ল্যাঙ্গুয়েজ, এবং বি থেকে মেইনলি ডেনিস রিচি তারা বেল ল্যাবরেটরিতে উনি হচ্ছে সি প্রোগ্রামিং নামে যেটা তৈরি করছে, যেটা আমরা এরপরেও সির বিভিন্ন ভার্সন আছে, বাট C99 বা C90 যে ভার্সনটা আমরা এখন মেইন বেশি ইউজ করা হয়। সো এগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। সো এখন আমরা জানলাম যে এটা তৈরি করা হয়েছে, কোথায় তৈরি করা হয়েছে, কি অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে, কোন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, বাট এটা মেইনলি তৈরি করা হয়েছে মেকিং অপারেটিং সিস্টেম এন্ড গেমিং, অর্থাৎ সি প্রোগ্রামিংটা মেইনলি তৈরি করা হয়েছে অপারেটিং সিস্টেম। সো আমরা জানি যে অপারেটিং সিস্টেম মেইনলি অনেক ধরনের হয়ে থাকে, যেমন আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করি সচরাচর উইন্ডোজ বা লিনাক্স বা আর যে ভার্সনগুলো রয়েছে ক্রোম ওএস বা আইওএস যে ভার্সনগুলো রয়েছে। সো এই মেইনলি এই অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মেইনলি সি প্রোগ্রামিংটা তৈরি করা হয়েছে এবং গেমিং এর জন্য। সো আরেকটা জিনিস একটু জানা দরকার যে বিসিপিএল এই ল্যাঙ্গুয়েজটার পূর্ণরূপ হচ্ছে যে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এরপর আমরা জাস্ট সি প্রোগ্রামের কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন সি ভেরিয়েবল, ডেটা টাইপ, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সো এরপরে আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ টোকেন, অর্থাৎ সি প্রোগ্রামিং এ সি টোকেন নামে পরিচিত এমন ওয়ার্ড আমরা শুনতে পাই। সো টোকেনটা হচ্ছে যে আমি যদি ইংলিশটা হচ্ছে A C token is the smallest element of a program that is meaningful to compiler, অর্থাৎ এটা হচ্ছে সি টোকেনটা হচ্ছে এমন সব জিনিসকে বলা হয় যে জিনিসগুলো কম্পাইলারের কাছে পরিচিত, অর্থাৎ সি কম্পাইলার আমরা সেটা কোড বক্স ইউজ করি অথবা অনলাইন কম্পাইলার যেটা ইউজ করি না কেন, অথবা ভিজুয়াল স্টুডিও যেটা আমরা ইউজ করি না কেন, এই যে কম্পাইলার গুলো রয়েছে এদের কাছে মিনিংফুল এমন যে ওয়ার্ড গুলো রয়েছে বা যে জিনিসগুলো রয়েছে সেটাই মেইনলি সি টোকেন নামে পরিচিত। সো এর মধ্যে
যেমন আছে কিওয়ার্ড আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, স্ট্রিং, স্পেশাল স্যাম্পল অপারেটর, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আরো বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখন আমরা এটুকু মনে রাখলেই হবে যে এটা সি টোকেনের অন্তর্ভুক্ত। সো এরপর জাস্ট কনস্ট্যান্ট বলতে হোয়াট ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ সি প্রোগ্রামিং এ এমন কিছু জিনিস ব্যবহার করা হয় সেটার মান কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা প্রোগ্রামিং এর প্রথমে যদি ইউজ করি মেইন ফাংশনের ভিতরে, তাহলে দেখা যাবে যে ওটা আমরা পুরো প্রোগ্রামিং ওটার মান সেম থাকে। সো এটা একটু পরে নিলেই হবে। সো এইটা মেইনলি আমরা এটা যদি একটা উদাহরণ দেখি, অর্থাৎ কনস্ট্যান্ট রিফার দ্য ফিক্সড ভ্যালু, অর্থাৎ কোন একটা ভ্যালুর নির্দিষ্ট মান যখন একটা ফিক্স থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট। সো একটু যদি আমরা উদাহরণে একটু যদি দেখি যে কনস্ট্যান্ট আমরা যখন ইউজ করব, এই যে কনস্ট্যান্ট অর্থাৎ CONST এটা ইউজ করতে হবে। এবং এরপর জাস্ট ইন্টিজার টাইপের আমরা জাস্ট এখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি যে মিনিট পার আওয়ার, অর্থাৎ এখানে এটার ভ্যালু দিচ্ছে আমরা 60, অর্থাৎ এক ঘন্টায় আমাদের 60 মিনিট থাকে। এটা জাস্ট একটা কনস্ট্যান্ট। অর্থাৎ এছাড়াও আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এমন মান ইউজ করি, যেমন এখানে পাই সমান হচ্ছে 3.14। অর্থাৎ এই কনস্ট্যান্ট দিয়ে যখন আমরা কোনো প্রোগ্রামে কোনো মানকে ডিক্লেয়ার করে দেব, পুরো প্রোগ্রামটা ওই ভেরিয়েবলের মানটা সেম থাকবে, অর্থাৎ কোথাও কোনো পরিবর্তন হবে না। সো এটা আমরা যখন কোড করব তখন এটা নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। সো এরপর জাস্ট আমরা একটু যদি দেখি যে স্পেশাল স্যাম্পল আমরা যেটা টোকেনে দেখে আসলাম, অর্থাৎ সি টোকেনে যেটা দেখে আসলাম, সেটাতে আমরা জাস্ট স্পেশাল স্যাম্পল বলতে এই যে যেটা আমাদের ইউজ করতে হয়, এই যে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে ব্র্যাকেট ইউজ করতে হয়, এবং এই যে প্যারেন্থিস, এটা আমরা যদিও বলি যে ফার্স্ট ব্র্যাকেট, বাট এটার নাম হচ্ছে প্যারেন্থিস। এবং এছাড়াও আমরা হচ্ছে যে ব্র্যাকেটস, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা ইউজ করি, এরপর আমরা জাস্ট এই যে কমাটা ইউজ করি, সেমিকোলন, এগুলো আমরা সবাই জানি। তারপরে এই যে এইটা আমরা সবাই মাল্টিপ্লিকেশন বলি, বাট এটার নাম হচ্ছে আস্টেরিস্ক। সো এছাড়াও আর এইটা সমান আমরা যদিও বলে থাকি, বাট এটার মেইন নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এরপর প্রি প্রসেসর হচ্ছে এটার নাম। সো এরপর আমরা জাস্ট একটু পরিচিত হব অপারেটরের সাথে। সো অপারেটর আমরা বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট আমরা হেডলাইন হিসেবে জাস্ট জেনে রাখি যে অপারেটর অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ইউনারি অপারেটর, তারপর হচ্ছে বাইনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং টার্নারি অপারেটর। সো এগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করব একটু পরেই। সো এরপর যদি আমরা ভেরিয়েবলে আসি, সো ভেরিয়েবল যদি আমরা বাংলাতে বলতে চাই, তাহলে ভেরিয়েবলের আমরা সমার্থক শব্দ বলতে পারি যে এটা একটা পাত্র। অর্থাৎ কোনো কিছুর মধ্যে যখন আমরা কিছু রাখি, যেমন আমরা কোনো একটা পটের ভিতরে কোনো কিছু রাখতে পারি, তাহলে পটটা একটা ভেরিয়েবল ধরা যেতে পারে। তো প্রোগ্রামিং এর ভিতরে তো আমরা কোনো পট বা কোনো এই টাইপের হাড়ি পাতিল কিছু রাখতে পারি না। সো এখানে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে আমরা ভেরিয়েবল বলতে পারি, তখনই তাকে ভেরিয়েবল বলতে পারবো যখন আমরা তার ভিতরে কিছু রাখবো। সো ভেরিয়েবল মেইনলি হয়ে থাকে আবার দুই ধরনের, অর্থাৎ একটা হচ্ছে যে লোকাল অর ইন্টারনাল ভেরিয়েবল, আর গ্লোবাল অর এক্সটার্নাল ভেরিয়েবল। সো এটা জাস্ট আমরা যখন প্রোগ্রাম করব তখন এটা নিয়ে আলোচনা করব। সো এখন এইটুকু ধারণা রাখা যেতে পারে, লোকাল ভেরিয়েবল হচ্ছে কোন একটা ফাংশনের মধ্যে আমরা যে ভেরিয়েবল ইউজ করি সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর পুরো ফাংশন জুড়ে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি সেটা হচ্ছে মেইনলি আমাদের গ্লোবাল ভেরিয়েবল। সো এরপর আমরা জাস্ট যেটা দেখব সেটা হচ্ছে যে স্কেলেটন অফ সি প্রোগ্রামিং, অর্থাৎ এখানে যে সি প্রোগ্রামিং এর যে মেইন স্ট্রাকচার আমরা সবাই জানি, বাট তবুও যদি এই কোডটা আমি কপি করে আমি সি তে যেয়ে যদি এটা একটু রান করার চেষ্টা করি, সো এটা যদি আমি একটু রান করি, ওকে। সো এখানে কোড বক্সে আমরা জাস্ট এটা রান করব। সরি, এখানে আমরা আমাদের যখন আমরা ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করতেছি, বাট সেখানে আমাদের এই যে ইনভার্টেড কমাটা একটু ঝামেলা হয়ে যায়। সো এখন আমরা আবার রান করব। সো এই যে আমাদের প্রোগ্রামটা কিন্তু ফাইনালি রান করেছে, হ্যালো জাকারিয়া। সো এইটা হচ্ছে সি প্রোগ্রামিং এর যে মেইন যে স্ট্রাকচার যদি বলতে চান, তাহলে এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। অর্থাৎ আমাদের একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, ইনক্লুড stdio.h,
এই stdio মেইন হচ্ছে স্ট্যান্ডার্ড এবং i তে ইনপুট ও তে আউটপুট এবং এটা ডট আর h টা হচ্ছে হিডার ফাইল অর্থাৎ এই যে এটা পুরোটা একটা হিডার ফাইল আর কি কি হিডার ফাইল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট হচ্ছে হিডার ফাইল সো এটা আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ ইউজ করতে হবে এবং জাস্ট আমরা এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন থেকে আমরা জাস্ট এখানে একটা মেইন হিসেবে আমরা একটা ফাংশন ধরে নিয়েছি এবং যেহেতু আমরা এটা একটা রিটার্ন টাইপ ফাংশন ইউজ করেছি সেই কারণে আমাদের রিটার্নটাকে 0 দেখাতে হচ্ছে অর্থাৎ এই প্রোগ্রাম দ্বারা কিছু রিটার্ন করতেছে না সো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব সো এরপরে আমরা যদি আমাদের মেইন জায়গায় আবার ফিরে যাই তো তারপর জাস্ট আমরা প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের বেশ কিছু জিনিস জানা দরকার যেমন হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামিং এ আমাদের যে নিউ লাইন অর্থাৎ আমরা যদি নিউ লাইন নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের ব্যাকস্ল্যাশ n ইউজ করতে হবে এবং আমরা যদি ট্যাব ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ব্যাকস্ল্যাশ t ইউজ করতে হবে সো এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন এগুলো নিয়ে আলোচনা করব সো এরপর এই লাইনটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি প্রথম অবস্থায় আমরা এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না সো এরপর হ্যাঁ আমাকে কি পরিষ্কার শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে ওকে হ্যাঁ ব্রো ঠিক আছে ওকে সো এখন আমরা জাস্ট একটু ডেটা টাইপ নিয়ে আলোচনা করব সো ডেটা টাইপ আমাদের ইউজ হয়ে থাকে সো তার মাঝখান থেকে আমরা জাস্ট আমাদের বর্তমানে প্রয়োজন যেই কয়টা আমরা জাস্ট সেইটা নিয়ে আলোচনা করব সো সেইগুলোকে আমি জাস্ট একটু কালার দিয়ে মার্কিং করে রাখছি আমাদের প্রথম অবস্থায় যেগুলো প্রয়োজন সো আমরা জাস্ট ডেটা টাইপ সো ডেটা টাইপ মেইনলি আমাদের হয়ে থাকে 4 ধরনের আমরা বলতে পারি প্রথম অবস্থায় 4 ধরনের এই চারটাই আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে পরবর্তীতে সো প্রথম অবস্থায় যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার এটার মেইন কিওয়ার্ড হচ্ছে চার বা অনেকে কে কার বলে থাকে সো যাই হোক এটা ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার টাইপের যখন আমরা ডেটা নিয়ে আলোচনা করব ক্যারেক্টার অনেক কিছু হতে পারে যেমন আমাদের এখানে স্ক্রিনে যা দেখা যাচ্ছে এগুলো সবগুলো ক্যারেক্টার অন্তর্ভুক্ত সো এরপর এই ডেটা টাইপে একটু পড়ে নিয়ে বিস্তারিত যেমন এখানে হচ্ছে যে এটা সাইজ হচ্ছে 1 বাইট অর্থাৎ এই ডেটা টাইপ সর্বোচ্চ 1 বাইট জিনিসটা ধরে রাখতে পারে এবং এটা রেঞ্জ একটু দেখে নেবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ডেটা টাইপ যখন আমরা প্রোগ্রামিং ইউজ করব তখন এটার জন্য আমাদের %c ইউজ করতে হয় সো এরপর জাস্ট আমরা ইন্টিজার টাইপের অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা কোনগুলো ইন্টিজার টাইপের ডেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যদি একটু বাংলায় বলি তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক টাইপের যত ডেটা আছে সবগুলোই হচ্ছে যে ইন্টিজার টাইপের সো এই যে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা সো এই ডেটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ইন্টিজার যে ডেটা টাইপটা আছে এটা নিয়ে কাজ করতে হবে সো এরপর আমরা প্রথমে ক্যারেক্টার নিয়ে কথা বললাম ইন্টিজার নিলাম এরপর জাস্ট আমরা ফ্লোট নিয়ে আলোচনা করব এবং ডাবল অর্থাৎ ফ্লোট এবং ডাবলের প্রয়োজন আমাদের তখনই হয় যখন আমরা সি প্রোগ্রামিং এ অর্থাৎ আমরা যে কোনো প্রোগ্রামিং এ যখন আমরা ভগ্নাংশ টাইপের অর্থাৎ ফ্র্যাকশন টাইপের যে ডেটাগুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে হয় তখন আমাদের মেইনলি এই ফ্লোট এবং ডাবল নিয়ে কাজ করতে হয় সো এই ফ্লোট এবং ডাবলের একটু বাইটটা দেখে নিয়ে এটা হচ্ছে 4 বাইট পর্যন্ত আমরা ইউজ করতে পারি এবং এটাতে হচ্ছে 8 বাইট এবং এটার জন্য আমাদের ইউজ করতে হবে %f আর এটার জন্য %f তো সবার অবগতের জন্য আমি জাস্ট একটু স্মরণ করে দিতে চাই মেইনলি হচ্ছে বিট এবং বাইটের পার্থক্য হচ্ছে 1 বিট সমান 8 বাইট অর্থাৎ 1 বিট সমান 8 বাইট সো এখানে আমরা জাস্ট যেটা হিসাব করেছি সেটা হচ্ছে বাইটে হিসাব করেছি সো এটা হচ্ছে 8 বাইট মানে আমরা যদি 1 বিট সমান হচ্ছে 8 বাইট তাহলে এটা হচ্ছে আমাদের 1 বিট ওকে সো এরপর জাস্ট আমরা যদি একটু উদাহরণে ফোকাস করে আমরা এতক্ষণ ভেরিয়েবল নিয়ে আলোচনা করলাম ডেটা টাইপ নিয়ে আলোচনা করলাম এখন জাস্ট আমরা একটু যদি উদাহরণে ফোকাস করি তাহলে আমরা দেখব যে এখানে জাস্ট আমাদের জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম সো এটাতে মেইনলি আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে এটা একটা ডেটা এই জিনিসটা এটা হচ্ছে আমাদের একটা ডেটা টাইপের জন্য আমরা ইউজ করতে হচ্ছে অর্থাৎ এখানে মাই অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ অর্থাৎ আমাদের এখানে একটা সংখ্যা বসবে সো সংখ্যা যখন আমরা ইউজ করতে যাব অর্থাৎ এই যে আমরা যেই সংখ্যাটা যখন আমরা এই জায়গাতে প্রিন্ট করতে যাব তখন সেটা আমাদের ইন্টিজার টাইপের ইউজ করতে হবে অর্থাৎ ইন্টিজার আমরা দেখেছিলাম যে ইন্টিজারের জন্য আমাদের যে প্লেস হোল্ড আমাদের যেই যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে %d সো এই যে এটা হচ্ছে আমাদের মেইনলি ইন্টিজার টাইপের সো এরপর জাস্ট আমি 2 নম্বরে যেটা দেখাতে চাচ্ছি সরি এইটা একটু দেখাবো সেটা হচ্ছে যে যখন আমরা ক্যারেক্টার অর্থাৎ এই যে আমরা
এই চিহ্নটা অর্থাৎ এই সাইনটা আমরা যখন প্রিন্ট করতে যাব এই ধরনের কিছু সাইন, যেমন দা স্টার ক্যারেক্টার ইজ, অর্থাৎ এটা একটা স্টার ক্যারেক্টার, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যারেক্টার যে ডেটা টাইপটা রয়েছে সেটা ইউজ করতে হবে। সো এইটা ইউজ করার জন্য আমাদের পার্সেন্ট সি ইউজ করতে হবে। এবং আরেকটা জিনিস এখানে একটু দেখা দরকার, যখন আমরা ক্যারেক্টার টাইপের যত ডেটা নিয়ে কাজ করি না কেন সেটা আমাদের মেইনলি সিঙ্গেল কোটেশনের ভেতরে ইউজ করতে হয়। সো এরপর আমি কথা বলবো সেটা হচ্ছে ফ্লোট নিয়ে। সো ফ্লোট টাইপের ডেটা যেমন মাই হেড, অর্থাৎ হেডটা সচরাচর আমাদের ভগ্নাংশ টাইপেরই হয়, অর্থাৎ 5.6 ইঞ্চি বা এই টাইপের যত মিটার আছে বা যে কোনো কিছু হতে পারে। সো এই টাইপের যখন ভগ্নাংশ আমরা ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের ফ্লোট অর্থাৎ পার্সেন্ট এফ ইউজ করে আমাদের মেইন ডেটাটা রাখতে হবে। অর্থাৎ এটা আমরা ভেরিয়েবল দিয়েও কাজ করতে পারি, যেমন এই যে এখানে জাস্ট ইন্টিজার টাইপের আমরা দেখাচ্ছি যে x ইকুয়াল 10, অর্থাৎ ইন্টিজার টাইপের এখানে একটা ভেরিয়েবল আমরা কি ডিক্লেয়ার করছি এবং তার ভ্যালু আমরা অ্যাসাইন করছি 10, অর্থাৎ এটা একটা ইন্টিজার। এবং আরেকটা হচ্ছে ইন্টিজার আমরা y কে ডিক্লেয়ার করেছি এবং এইটা যখন আমরা দেখাবো যে এই দুইটা যোগ করে আমরা দেখাচ্ছি যে পার্সেন্ট ডি অর্থাৎ x y দুইটা ভ্যালু এখানে প্রিন্ট করবে এবং এটা ইকুয়াল যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে যে x প্লাস y, অর্থাৎ এটা একটা যে 10 আর 20 যোগ করলে 30 হবে, অর্থাৎ এটাও একটা ইন্টিজার টাইপের ডেটা। সো এরপর জাস্ট আমরা যদি একটু এটাও সেম, এটাতে জাস্ট আমরা হচ্ছে যে ভেরিয়েবল কিভাবে ইউজ করতে পারি, যেমন একটা ভেরিয়েবলের ভিতরে আমরা জাস্ট এটা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারি। সো আমরা যদি ইন ডিটেইলসে একটু ডেটা টাইপ নিয়ে আলোচনা করি তাহলে এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, যেমন আমরা ক্যারেক্টারে আমাদের হচ্ছে যে পার্সেন্টেজ সি ইউজ করতে হয় এবং এটা জাস্ট 0 থেকে 256টা ক্যারেক্টার বা 56টা অ্যালফাবেট এর মধ্যে রাখতে পারে বা বাইট হিসাব যদি আমরা করি। সো এরপর জাস্ট ইন্টিজার 2 বাইট রাখতে পারে এবং এটার একটা হিউজ ভ্যালু দেয়া আছে। সো এটা একটু দেখে নিতে পারেন, এই যে পোস্ট লিংকটা এটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং আমরা যে রেকর্ড ভিডিওটা শেয়ার করব এখানে অবশ্যই দেয়া থাকবে। সো এরপর জাস্ট আমরা যদি একটু পরিচিত হই সেটা হচ্ছে অপারেটর, অর্থাৎ আমরা জানি যে অপারেটর জিনিসটা কি। আসলে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, আমি যদি এই স্ক্রিনটা আরেকটু বড় করি, ওকে। সো এখানে x ইকুয়াল আমরা হচ্ছে y প্লাস z লিখছি এবং এইটাতে আমরা লিখছি যে y ইকুয়াল 5 মাইনাস 5। সো এই জায়গায় অপারেটরটা কি, এখানে অপারেটরটা মেইনলি হচ্ছে এই যে আমাদের প্লাস মাইনাস ইকুয়াল, এটা হচ্ছে মেইন আমরা জানি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। সো এই যে জিনিসগুলো এইগুলাই হচ্ছে মেইনলি অপারেটর। আর এই যে যে আমরা x y যে ভেরিয়েবল আমরা এখানে দেখতেছি এটার নাম মেইনলি হচ্ছে অপারেন্ট। সো এখন আমরা আমাদের যে অপারেটরটা রয়েছে এগুলো নিয়ে আমরা একটু যদি ডিটেইলসে আলোচনা করতে চাই। সো প্রথমে আমাদের আলোচনার প্রথমে অপারেটর যেটা আসে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরটা মেইনলি অ্যারিথমেটিক যে অপারেশনগুলো করতে হয় এই কাজগুলোই মেইনলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের সাহায্যে করতে হয়। সো অ্যারিথমেটিক অপারেটর মেইনলি হচ্ছে যে ইউনারি অপারেটর এবং বাইনারি অপারেটর। সো ইউনারি অপারেটর কোনগুলা, যেমন হচ্ছে যে আমরা জাস্ট এই যে এখানে যদি একটু খেয়াল করি যে আমরা এখানে একটা মাইনাস আমাদের মিস্টেক হয়েছে বা যেটাই হোক, বাট এই হচ্ছে ইউনারি অপারেটর, অর্থাৎ এক করে এখানে জেড এর ভ্যালু কিন্তু এক বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা মানে জেড এর ভ্যালু যদি 10 হয় তাহলে এইটার মানে হবে 10, এটার মানে হবে হচ্ছে যে 11, অর্থাৎ এক মান বৃদ্ধি পাবে। আর এইটা এখানে আরেকটা মাইনাস হয়তো এইটার মান যদি 10 হয় এটার মান তখন মেইনলি এই পুরোটার মান হবে 9, অর্থাৎ এক মাইনাস হবে। এটাই মেইনলি হচ্ছে ইউনারি অপারেটর। আর আমাদের মেইনলি বাইনারি অপারেটরের মধ্যে রয়েছে এই যে আমাদের এই যে এই জিনিসগুলো, অর্থাৎ আমাদের অর্থাৎ এটা লজিক্যাল অপারেটরও বলা যেতে পারে, এই যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো আছে। সো এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর যদি আমরা দেখি, এই যে আমরা বোল্ড করে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই সবগুলোই হচ্ছে আমাদের এক একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এরপর জাস্ট আমরা রিলেশন অপারেটরের যদি একটু দেখি তাহলে রিলেশন অপারেটরটা হচ্ছে এই জিনিসগুলো, অর্থাৎ এই অপারেটর মানে হচ্ছে যে দুই পাশে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা সমান হতে হবে, অর্থাৎ সমান বুঝাবে। যদি দুই পাশের ভ্যালু সমান হয় তাহলে এই কন্ডিশন সত্য, যদি না হয় তখন আর কি অপারেটর মিথ্যা দেখাবে। আর এইটা হচ্ছে যে আমাদের মেইনলি এই সংখ্যাটার আমাদের যে বাম পাশে যেটা থাকবে ওইটা মেইনলি বড় হবে এবং ডান পাশে যেটা থাকবে
কোন একটা ভ্যালু আমরা যখন প্রোগ্রামিং এ ইউজ করব তখন এটা মেনে পরিষ্কার হবে যে আমাদের এই অপারেটরের কাজ হচ্ছে যে আপনার সমান এবং বড়, অর্থাৎ এর বাম পাশে যেই ভ্যালুটা থাকবে সেটা সমান এবং বড়। সো এটা আমরা উদাহরণে যে পরিষ্কার হব। সো এরপর আমরা জাস্ট এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, এইগুলো আমরা জানি। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রোগ্রামিং এ বিশেষ করে ইফ ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের এই অপারেটরের অনেক প্রয়োগ রয়েছে। সো লজিক্যাল অপারেটরের প্রথমে এই ডাবল এন্ড, এটা হচ্ছে এন্ড অপারেটর। সো আমরা আইসিটি বইয়ে অর্থাৎ বিভিন্ন কম্পিউটার যে বুকগুলো রয়েছে সেগুলোতে আমরা পড়েছি যে এই এন্ড অপারেটর অর্থাৎ হচ্ছে যে এটা খানিকটা মাল্টিপ্লিকেশন সমতুল্য, অর্থাৎ এই অপারেটরটা যখন আমরা ইউজ করব দুইটা ভেরিয়েবল অর্থাৎ দুইটা ভ্যালু অর্থাৎ দুইটা যে কোনো কিছুর মাঝখানে, তখন এই অপারেটর মিনিং করে যে উভয় পাশের কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা সত্য দেখাবে। আর এই যে অর অপারেটর অর্থাৎ ডাবল যে আমাদের ভার্টিক্যাল লাইন যেটা দেখাচ্ছে, সো এইটা মেইনলি অর অপারেটর। এইটার মানে হচ্ছে যে দুই পাশে যে ভ্যালু দুইটা দেব, এই দুইটা যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আমাদের কন্ডিশনটা সত্য দেখাবে। বাট এই অপারেটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে উভয় পাশের কন্ডিশন সত্য হতে হবে, তাছাড়া এটা ফলস দেখাবে কন্ডিশনটা। তো যাই হোক, এগুলো একটু দেখে নেবেন, এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় দেওয়া আছে, এই যে টার্নারি অপারেটর। সো এগুলো বিস্তারিত দেওয়া আছে। এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো আমরা দেখেছি যে প্লাস মাইনাস দিয়ে, এবং এটা যেটা সর্বশেষ আমরা বিট ওয়াইজ অপারেটর, এটা একটু ডিফিকাল্ট। যতগুলো অপারেটর রয়েছে তার মধ্যে আমাদের এই যে বিট ওয়াইজ অপারেটরটা একটু ডিফিকাল্ট। সো এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। জাস্ট এইটারও আবার ভাগ আছে, বিট ওয়াইজ ইউনিটারি, বিট ওয়াইজ এন্ড, বিটওয়াইজ ওয়ার, বিটওয়াইজ এক্সঅর। এগুলো বিটওয়াইজ অপারেটরটা একটু টাফ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের প্রোগ্রাম নিয়ে। সো জাস্ট এখন আমরা জাস্ট এই টপিকটা একটু স্কিপ করে যাচ্ছি। সো এরপর এই যে কন্ডিশনাল অপারেটর, এইটার আরেকটা নাম হচ্ছে টার্নারি অপারেটর। সো এইটা দিয়ে আমরা একটু পরে আমরা এটা দিয়ে প্রোগ্রাম করব। সো এটা একটু যদি দেখাতে চাই তাহলে এই অপারেটরের মেইন কাজ হচ্ছে এখানে একটা কিছু দেয়া থাকবে, অর্থাৎ একটা কন্ডিশন দেয়া থাকবে, যে এখানে যেমন আছে আমাদের এই যে গ্রেটার দ্যান বি, এই যে এটা যে দেয়া আছে এই যে কন্ডিশনটা। সো এই কন্ডিশনটা মেইনলি হচ্ছে যে যদি সত্য হয় তাহলে এখানে এটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে বিটা প্রিন্ট করবে। এটা মেইনলি কন্ডিশনাল অপারেটর অথবা টার্নারি অপারেটর আমরা বলতে পারি। সো এই অপারেটরের কাজটাই এটা, এর ভিতরে যে কন্ডিশনটা দেয়া থাকবে এটা যদি সত্য হয় প্রথমটা প্রিন্ট করবে, আর যদি সত্য না হয় তাহলে পরেরটা প্রিন্ট করবে। সো এটার কাজ মেইনলি এটাই। সো এখানে আরো আমাদের এই যে ভাষা দিয়ে বলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। এরপর আমাদের যে অপারেটর, এইটা আমাদের সচরাচর খুব বেশি প্রয়োজন হয় না, বাট এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এরপর জাস্ট আমরা ইনপুট, আমাদের সি প্রোগ্রামিং আমরা একটু আগেই দেখেছি যে হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ সি প্রোগ্রামে কিভাবে একটা মেইন স্কেলেটন বা স্ট্রাকচার। সো এখন ওই জিনিসটাই আমরা দেখবো যে একটা জিনিস জাস্ট একটু ইনপুট নিয়ে। সো এটা যদি আমরা একটু কপি করে জাস্ট আমাদের মেইন কম্পাইলারে যে যদি পেস্ট করি, সো এইটা হচ্ছে আমাদের এইটা প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আমরা জাস্ট ইউজার থেকে দুইটা সংখ্যা ইনপুট নেব এবং ওই সংখ্যাটা আমরা যোগ করে দেখাবো। সো এটার জন্য আমরা মেইনলি যে ফাংশনটা ইউজ করেছি সেটা হচ্ছে জাস্ট আমাদের এই যে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের সাহায্যে আমরা সি প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করতে পারি, এবং স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা কোনো কিছু ইনপুট নিতে পারি। সো স্ক্যানএফ এখানে একটু গুরুত্বপূর্ণ দেখার বিষয় যে আমাদের এখানে জাস্ট আমরা এই যে এখানে কিন্তু একটা ইন্টিজার টাইপের একটা এখানে কিন্তু বলেই দিছি ইন্টারভিউর ফার্স্ট ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার টাইপের জন্য আমরা %d ইউজ করেছি, এবং এইটা যে ইনপুটটা নেব এটা আমরা কোন ভেরিয়েবলে রাখবো সেটা আমরা বলে দিয়েছি যে a ভেরিয়েবলে রাখবো। সো এরপর b তে আমরা বলেছি সেকেন্ড ইন্টিজার, এবং এইটা হচ্ছে যে আমরা d ইন্টিজার আমরা ডেটা টাইপ ইউজ করেছি, এবং ভেরিয়েবলটা আমরা অর্থাৎ যেটার ভিতরে রাখবো সেটা হচ্ছে b। সো এরপর জাস্ট দুইটা সংখ্যাকে আমরা জাস্ট একটু যোগ করে প্রিন্ট করে দিয়েছি। সো এটা যদি আমরা একটু রান করি, সরি এখানে জাস্ট আমরা এই যে আমরা প্রিন্ট এফ এই যে ফাংশনগুলোতে কিন্তু আমরা যে ছোট বড় ক্যাপিটাল স্মল এইগুলো কিন্তু আমরা আমাদের দেখতে হবে। যেমন এই যে এই জায়গাটাতে আমি জাস্ট ছোট হাতের জায়গায় শুধু বড় হাতের পি দিয়েছিলাম, যার কারণে এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। সো এখন আশা করা যায় আমাদের কোডটা প্রিন্ট হবে। সো
যদি আমরা হ্যাঁ এই যে ফাইনালি আমাদের কোডটা প্রিন্ট হয়েছে। সো এখানে আমাদের একটা মান আছে যে এন্টার দা ফার্স্ট ইন্টিজার। সো এখানে যদি আমি 10 ইনপুট দেই এবং পরবর্তীতে আমি যদি 20 ইনপুট দেই, তাহলে কিন্তু এই যে ফাইনালি আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে যে আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে যে সাম অফ টু ইন্টিজার 30। অর্থাৎ আমাদের আমরা যে ইনপুট দিলাম স্ক্যানফ ফাংশনটা সঠিকভাবে কাজ করেছে এবং মেইনলি আমাদের হচ্ছে যে এই 2 নাম্বার স্ক্যানফ এবং পরবর্তী যে ক্যালকুলেশন যেটা সেটাও কাজ করেছে। সো জাস্ট এটা একটা ফাংশন ছিল যে আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে আমাদের ফাংশনে ইউজ করতে পারি। সো এরপর জাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখান থেকে সি প্রোগ্রামিং এর যে মেইন যদি কোনো টপিক বলা যেতে পারে সেটা মেইনলি আমাদের এখন থেকে শুরু হয়েছে। এতক্ষণ যত কিছু আমরা নিয়ে আলোচনা করছি সব জাস্ট একটা বেসিক ধারণা ছিল। সো এখানে আমরা মেইনলি দেখব যে সি কন্ডিশন অর্থাৎ কন্ডিশনাল যে স্টেটমেন্ট রয়েছে সেটা আমরা দেখব। সো এখানে জাস্ট আমরা যদি এটা কোড রানের মাধ্যমে এটা যদি দেখতে চাই তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য একটু ইজি হবে বলে আমার মনে হচ্ছে। সো আমরা যদি এই কোডটা একটু দেখি, যেমন আমরা হচ্ছে যে এটা একটা জাস্ট প্রোগ্রাম যেটা হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেছি। অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা সবাই জানি যে কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ কোনো প্রোগ্রাম যখন নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটাকে আমরা বলি যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা এটা হচ্ছে যে আমাদের সি কন্ডিশন। সো এই প্রোগ্রামটা মেইনলি আমি ইউজার থেকে একটা ইনপুট নেব এবং ইনপুট নিয়ে আমি যাচাই করব সেই ইন্টিজারটা যদি 60 থেকে বড় হয় তাহলে সে আমাকে এখানে একটা লাইন প্রিন্ট করবে জাকা ফাইন্ড, এবং যদি 60 থেকে সংখ্যাটা ছোট হয় তাহলে সে জাকা বাস প্রিন্ট করবে। অর্থাৎ একটা কন্ডিশন যে এটা ইফ আমি ইফ কন্ডিশন দিলাম যে সংখ্যাটা যদি 60 থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি ছোট হয় তাহলে এটা প্রিন্ট করবে। সো জাস্ট আমি এই জায়গাতে আমার এটা ছোট হাতে দিয়ে নিতে হবে। সো জাস্ট আমরা যদি কোডটা একটু রান করে দেখি যে আমাদের সরি হ্যাঁ, সো ফাইনালি এটা আমাদের রান হয়েছে। সো এখানে জাস্ট আমরা যদি একটা ইনপুট দেই, যেমন আমরা যদি এখানে ইনপুট দেই, আমরা প্রথম কন্ডিশনটা ইউজ করার জন্য আমরা এখানে 100 ইউজ করলাম। সো এই যে আমাদের কিন্তু জাকা ফাইন্ড যে প্রিন্ট করতেছে অর্থাৎ আমাদের যে দ্বিতীয় লাইনটা অর্থাৎ 100 থেকে বড়। এবার আমরা একটা ভ্যালু দেব যেটা আমাদের 100 থেকে ছোট, যেমন আমি যদি 10 ইনপুট দিলাম, এই যে ফাইনালি এখানে কিন্তু হচ্ছে যে জাকা বাস প্রিন্ট করতেছে কারণ এটা 100 থেকে ছোট। সো এখানে জাস্ট আমরা জাস্ট এখানে যদি এইটাই না ইউজ করে আমরা এখানে কিন্তু রেখে দিতে পারতাম যে the number is more than 60, the number is less than 60 এই টাইপের। সো এই টাইপের কিন্তু আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি যে the number is more than এখানে আমি 10 দিলাম আর এটাতে জাস্ট less than 10 আমি যদি ইউজ করতে পারি। সো এই টাইপের যত কন্ডিশন আমরা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্টটা রয়েছে এটার সাহায্যে কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এখন যদি ফাইনালি আমি আরেকবার কোডটা রান করি, সো ফাইনালি এখানে একটা নাম্বার দিলাম যেটা আমি 5 দিলাম। সো এই যে আমাকে কিন্তু দেখাচ্ছে দা ইজ সরি এখানে নাম্বার টাইপ করি নাই, দা নাম্বার ইজ লেস দ্যান 10 অর্থাৎ 5 হচ্ছে আমাদের যেই 10 থেকে কম, এটা আমরা সবাই জানি। সো এটা মেইনলি এটা ছিল যে একটা ইফ এলস ইউজ করে কিভাবে আমরা একটা সংখ্যা প্রিন্ট করব। সো এরপর ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এই মাত্র যেটা দেখলাম সেটা জাস্ট ছিল হচ্ছে যে ইফ এন্ড ইজ কিভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হয়। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইফ এবং ইজ, ইফ এবং ইজ অর্থাৎ যখন আমরা জাস্ট এটাতে একটা কন্ডিশন ইউজ করছিলাম যার কারণে শুধু একটা ইফ ইউজ করে জাস্ট ইজ ইউজ করছি, বাট আমাদের প্রোগ্রামিং এ মাঝে মাঝে অনেক ধরনের কন্ডিশন ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই কোডটা একটু রান করি যে যেখানে আমাদের কন্ডিশনটা একের অধিক ইউজ করতে হয়েছে, সো আমাদের প্রোগ্রামটা আমরা যদি একটু চেক করে নেই, সো এইটা মেইনলি হচ্ছে যে আমাদের যেই ইফ ইজ অর্থাৎ প্রথমে যখন আমরা একটা ইফ, এটা একটা কন্ডিশন অর্থাৎ এই প্রোগ্রামটা মেইনলি হচ্ছে যে একটা বয়স ইনপুট দিতে হবে। সো বয়স ইনপুট দেওয়ার পর জাস্ট সে একটা শ্রেণী বিভাগ করবে অর্থাৎ ইন্টার অর্থাৎ একেবারে ছোট যে, তারপর 10 বছরের 2 বছরের ছোট হলে সেটা একেবারে শিশু যেটা বলা যায়, এবং 10 বছরের ছোট হলে তাকে চাইল্ড হিসেবে গণ্য করবে, এবং ধারাবাহিকভাবে আরো টিনেজ বা অ্যাডাল্ট এই টাইপের সে প্রিন্ট করবে। সো আমরা যদি একটু রান করি, ফাইনালি আমাদের কোডটা রান করছে। সো আমার বয়স দিলাম হচ্ছে 23। সো 23 যদি, তাহলে আমাকে দেখাচ্ছে অ্যাডাল্ট। সো এখন যদি আমি জাস্ট হচ্ছে যে এখানে 10 ইউজ করতাম, সো দেখাচ্ছে যে টিনেজ বা অর্থাৎ সে হচ্ছে চাইল্ডের থেকে একটু বড় দেখাচ্ছে। সো এরপর যদি আমি 15 ইউজ করতাম,
সো এটা জাস্ট একটা বয়সের ছিল, এখানে জাস্ট আমরা অনেক কিছু ইউজ করতে পারি আমাদের হচ্ছে যে প্রোগ্রামিং অনুযায়ী। সো এটা মেইনলি আমরা এইটা দেখাচ্ছি যে এখানে যে ইফ অর্থাৎ কন্ডিশন এখানে কিন্তু অনেকগুলো ইউজ করা আছে, যেমন এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা অর্থাৎ এখানে তিনটা এবং ফাইনালি একটা ডিফল্ট যে কন্ডিশন, অর্থাৎ এই একটাও যদি সত্য না হয় যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে ইজ। সো এই ইফটা আমরা একটা প্রোগ্রামিং এ কন্ডিশনাল স্টেটমেন্টে প্রথমে একটা ইউজ করতে পারি, এরপর আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইজ ইফ, অর্থাৎ আপনি যদি এখানে যদি আমরা আরো কিছু কন্ডিশন দিতাম, যেমন এখানে যদি আমরা লেস দ্যান অর্থাৎ মোর দ্যান যদি 50 করে দিতাম, তো সেই ক্ষেত্রে সে হয়তো আমাদের আরো ওল্টার বা ইউটার এই টাইপের কিছু আমরা প্রিন্ট করতে পারতাম। সো এটাই মেইনলি আমি সরি আমরা যেটা এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমরা ইফ ইজ আমাদের মেইনলি তখন ইউজ করতে হয় যখন আমাদের একের অধিক কন্ডিশন ইউজ করতে হয়। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। সো এই পেজ এবং এই কোডগুলো তো আমাদের দেয়াই থাকবে, এখান থেকে জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এখন ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে সুইচ কেস, অর্থাৎ সি প্রোগ্রামিং এ সুইচ কেসটা মেইনলি কিভাবে কাজ করে এবং সুইচ কেস জিনিসটা কি। সো সুইচ কেস যদি বলতে হয় আমরা এর আগে একটু আগে আমরা দেখেছি যে কন্ডিশনাল অপারেটরে জাস্ট আমরা কন্ডিশনের মাধ্যমে কিভাবে কোনো কিছুর সমাধান অর্থাৎ প্রিন্ট করতে পারি। সো সুইচ কেস এই কোডটা যদি আমি রান করি তাহলে এইটা আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। সো এইটা মেইনলি সুইচ কেস আমাদের তখনই প্রয়োজন হয় যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে আন্ডারের অর্থাৎ নির্দিষ্ট মানের ক্ষেত্রে নির্দিষ্ট আমাদের হচ্ছে যে একটা আউটপুট প্রয়োজন হয়। এর আগে আমরা জাস্ট এইটা দেখেছি যে আমাদের হচ্ছে এই যে এখানে জাস্ট একটা আমরা কন্ডিশন দিয়েছিলাম, যদি এটার থেকে ছোট হয় এটা প্রিন্ট করবে, যদি এটার থেকে ছোট হয় এটা প্রিন্ট করবে, এটার থেকে ছোট হয় এটা প্রিন্ট করবে, বা বড় হয়ে এটা প্রিন্ট করবে। সো এইটা জাস্ট একটা জিনিস ছিল যে যেটা কিন্তু যখন আমাদের ইউজ করতে হয় মেইনলি, অর্থাৎ এখানে অন হইলে অনের জন্য একটা প্রিন্ট করবে, টু হইলে টুর জন্য একটা প্রিন্ট করবে, টু অর্থাৎ এটা মেইনলি তখনই প্রয়োজন হয় যখন আমরা ওই যে যেমন আমাদের কোনো একটা সফটওয়্যারে ইউজার অর্থাৎ আইডি ধরে ধরে, যেমন আমরা কোনো সার্চে আমরা দেখতেছি যে 2255 এই নাম্বারটা কি পুরো সফটওয়্যার আছে কিনা, তখন প্রত্যেকটা আইডি প্রত্যেকটা জিনিস যখন সফটওয়্যার মিলাতে হয় তখন মেইনলি আমাদের সুইচ কেসটা ইউজ করতে হয়। সো এখানে এই প্রোগ্রামটা আমরা দ্বারা মেইনলি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে জাস্ট ওই যে যেটা বললাম যে এই প্রোগ্রামিং এ জাস্ট আমরা কিছু ভ্যালু সেট করে দিয়েছি, এখানে জাস্ট আমরা আইডি বসাই নাই বাট 1 2 3 4 বসাইছি, অর্থাৎ এই পাঁচটা নাম্বারে যদি এই পাঁচটা নাম্বার যদি এখানে ইনপুট দেয়া হয় তাহলে সে ওয়েলকাম করবে, আর যদি এর বাইরে কোনো নাম্বার তাকে দেয়া হয় তাহলে সে বলবে যে আননোন, অর্থাৎ এই সফটওয়্যার তার জন্য না বা এই সিস্টেমটা তার জন্য না, সে এখানে প্রবেশ করতে পারবে না। সো এটা যদি আমরা একটু রান করি কোডটা এক্সপ্লেইন করার আগে, সো এই যে দেখেন আমরা জাস্ট এখানে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সেট করেছি। সো আমি এখানে দিলাম হচ্ছে 10। সো এখানে কিন্তু আমাকে আননোন দেখালো, অর্থাৎ আমরা সফটওয়্যারে প্রবেশ করতেই পারবো না। সো এখন যদি আমি এখানে জাস্ট 1 দেই, যে একটু যদি দেখেন যে এখানে যদি আমি অন দিই, সো ফাইনালি রান করেছেন। সো এখানে জাস্ট এন্টার অন ইন্টিজার নাম্বার আমি এখানে অন দিয়েছি। সো অন ভ্যালুটা কিন্তু আমার এই যে এই কেজের ভিতরে এটা কিন্তু দেয়া আছে। সো এই কেজের ভিতরে দেয়া আছে অন। সো অন এর সাথে যখন মিলে গেছে তখন এখানে জাস্ট এটার একটা ভ্যালু দিয়েছি যে ভ্যালু ইজ অন, ওয়েলকাম স্যার। সো এরপর পরের লাইনটা সে আমাকে সফটওয়্যার বা সিস্টেমে ওয়েলকাম করতেছে। সো এটাই হচ্ছে মেইন। এখানে যদি আমি 2 দিতাম তাহলে আমার ভ্যালু ইজ 2 দেখাতো, এবং এরপরে জাস্ট আমি যদি এটাও যদি আমি 2 লাইনে দিতাম, সো তারপরে কিন্তু আমার ওয়েলকাম স্যার এটাই এই মেসেজটাই দিত। সো এবার আমি 2 দিয়ে আরেকবার একটু যদি চেক করি, সেই ক্ষেত্রে এই যে আমি 2 দিয়ে চেক করলাম, এই যে ভ্যালু ইজ 2 ওয়েলকাম স্যার। সো এইটা মেইনলি কিভাবে কাজ করে আমরা এখন একটু সেটা দেখব। সো এই যে এইটুকু তো আমরা পরিষ্কার যে জাস্ট একটা সি প্রোগ্রামে এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিছি x, এবং এরপর জাস্ট আমরা ইউজারকে একটা মেসেজ দিয়েছি যে এন্টার অন ইন্টিজার নাম্বার। সো এরপরে জাস্ট আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ওই যে নাম্বারটা দিয়েছে সেটা জাস্ট স্টোর করেছি x এর ভিতরে। এরপর আমরা মেইনলি সুইচটা ইউজ করেছি, এই যে আমাদের সুইচ যে অপারেটর রয়েছে এটা আমরা ইউজ করেছি, এবং এর মাঝখানে আমরা কোন ভেরিয়েবলটাকে অর্থাৎ কোন ভ্যালুটাকে সুইচ করব, কিসের ভ্যালুটাকে সেটা দিতে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সুইচের পরে। সো এখানে x, এখানে আমি x ইউজ করেছি সেই কারণে x দিয়েছি। এখানে যদি আমি জাস্ট ইউজ করতাম সামি, সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার সামি ইউজ করতে হতো, এবং আমার এই যে এই ভেরিয়েবলটা কিন্তু আমার এই যে সামি ইউজ করতে হতো, অর্থাৎ এখানে ডিপেন্ড করবে আপনি এই যে কোন ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করতেছেন। সো এরপর কেস, অর্থাৎ এই ভ্যালুটার কি মানের জন্য কোনটা প্রিন্ট করবে, অর্থাৎ এখানে মেইনলি হচ্ছে যে আমরা কেস অনে যেটা প্রিন্ট করেছি, অর্থাৎ এটার ভ্যালু যদি অন হয়, এটার ভ্যালু যদি 2 হয়, এটার ভ্যালু যদি 3 হয়, অর্থাৎ এখানে আমরা অন টু না দিয়ে দিলাম হচ্ছে যে 252 দিলাম এটা,
এটা দিলাম হচ্ছে যে 167 আর এটা দিলাম হচ্ছে আমি 0016। সো এই টাইপের জাস্ট আমরা আইডি দিতে পারি। সো এরপর আমি কেস 4 এ দিলাম হচ্ছে যে 316 এই টাইপের জাস্ট যে কোনো কিছু হতে পারে। এটা দিলাম 542। সো এখন জাস্ট এই জিনিসটা আমরা চেক করব। এইটা জাস্ট আমরা আরেকবার রান করি, তাহলে এটা আমরা এবার অন দেবো। এটা কিন্তু আমাদের এই যে আননোন দেখাচ্ছে, কারণ এই যে আমাদের এখানে যে কেসগুলো ইউজ করেছি এটার সাথে একটাও কিন্তু মিলে নাই। কিন্তু আমি যদি এখানে ইনপুট হিসেবে 252 দিতাম, সরি 5252 দিতাম, এই যে এখন কিন্তু আমার এই যে 1 নাম্বার লাইনটা প্রিন্ট করতেছে যে ভ্যালু ইজ অন, অর্থাৎ এই লাইনটা এবং ওয়েলকাম স্যার। সো এই সুইচ কেসটা আমাদের তখনই প্রয়োজন হয় যখন আমরা নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য নির্দিষ্ট একটা মান, অর্থাৎ নির্দিষ্ট একটা আউটপুট সে একটা কিছু দেখাবে, তখন মেনু আমাদের সুইচ কেসটা ইউজ করতে হয়। সো আশা করি একটু হলেও এটা নিয়ে আমাদের ধারণা হয়েছে। এবং আমাদের ফাইনালি আমাদের মেইন ওয়েবসাইটে তো এই যে আমাদের এখানে তো কোডগুলো আমাদের দেয়াই আছে। সো এখানে একটু যেগুলো মিস্টেক আছে ওটা আমি খুব দ্রুত এগুলো আপডেট করে ফেলবো। সো এরপর জাস্ট এটা প্রত্যেকটা কেস ইউজ করার পর সর্বশেষে আমাদের ডিফল্ট একটা কিছু প্রিন্ট, অর্থাৎ যখন কোনো কেসের সাথে মানটা মিলবে না তখন কিন্তু আমাদের একটা ডিফল্ট একটা কিছু প্রিন্ট করে দেখাতে হবে যে আপনার সরি ফর দ্যাট, অথবা ইউ হ্যাভ নো অ্যাক্সেস, বা এই টাইপের যে কোনো কিছু আমাদের সিস্টেম অনুযায়ী আমরা আর কি প্রিন্ট করে দেখাতে পারি। সো এটা ডিপেন্ড করবে আমাদের সিস্টেমের উপর। সো আশা করি একটা সুইচ কেসটা বুঝতে পেরেছেন। সো এরপর জাস্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করছি। এরপর আমরা জাস্ট এই যে সরি এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা এই যে কেজের ক্ষেত্রে কেস 2+4 এই টাইপের অপারেটর আমরা ইউজ করতে পারি, বাট হচ্ছে যে আমরা এই যে কেস 2+x এই টাইপের জিনিস আমরা ইউজ করতে পারি না। সো জাস্ট আমি এখানে বাংলা ইউজ করে রেখেছি। সো এরপর সুইচ কেসে জাস্ট আমরা ক্যারেক্টার টাইপের, অর্থাৎ ক্যারেক্টার ইউজ করতে পারি এবং ইন্টিজার, এই দুইটাই কিন্তু আমরা সুইচ কেসে ইউজ করতে পারি, হয় ক্যারেক্টার অথবা ইন্টিজার। বাট আমরা এখানে ফ্লোট, ডাবল এই টাইপের ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন যেটা আছে এটা কিন্তু আমরা সুইচ কেসে ইউজ করতে পারি না। সো জাস্ট এটা জাস্ট একটা আমাদের ইনফরমেশন ছিল। সো এরপর আমরা জাস্ট সি বুলিয়ান যেটা রয়েছে এইটা মেইনলি আমি সংক্ষিপ্ত একটা কোড যদি জাস্ট একটু দেখাতে চাই যে সি বুলিয়ান জিনিসটা আসলে কি। সো এইটা মেইনলি আমাদের ওই যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ করব তখন মেইনলি আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো প্রয়োজন হয়। অর্থাৎ এখানে বুলিয়ান নামটা এই কারণে করা হয়েছে যে আমরা যখন বুল যে ফাংশনটা রয়েছে এটা যখন আমরা ইউজ করে যখন এটার মান ট্রু হবে তখন সেটা মেইনলি আমাদের প্রিন্ট করবে 1, এবং যখন এটার মান হচ্ছে ফলস হবে তখন এটার মেইনলি প্রিন্ট করবে 0। সো এটার জন্য জাস্ট আমাদের এক্সট্রা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হয় এই বুল ফাংশনের জন্য, সেটা হচ্ছে stdbool.h, অর্থাৎ এই যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করতে হয়। সো এই কোডটা মেইনলি হচ্ছে যে আমি জাস্ট এখানে একটা ভেরিয়েবল দিয়েছি যে জাকা ফাইন্ড ইজ গুড, তারপর দিছি যে জাকাবাস ইজ অলসো গুড। সো এটার ভ্যালু দিছি আমি ট্রু, এটার ভ্যালু দিছি ফলস, এবং আমি জাস্ট প্রিন্টে দেখাইছি যে দুইটাই সমান। সো এই দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে সে হচ্ছে যে 1 প্রিন্ট করবে, আর দুইটা যদি সমান না হয় সেই ক্ষেত্রে সে 0 প্রিন্ট করবে, কারণ এই যে ভ্যালু কিন্তু আমি একটা দিছি ট্রু আর একটা দিছি ফলস। সো এখানে ট্রু মানে উভয় পাশে 0 0 সে ইকুয়াল করবে, সরি ট্রু মানে 1 ইকুয়াল করবে, আর 0 মানে সে 0 0 ইকুয়াল করবে। সো জাস্ট এটাই যদি একটু রান করি, সো এখানে জাস্ট আমাদের 0 প্রিন্ট করতেছে। 0 প্রিন্ট করার কারণটা হচ্ছে যে আমি এইটাতে একটাতে দিছি ট্রু আর একটা দিছি ফলস। যদি আমি এই জায়গাটাতেও যদি আমি সেম ট্রু, এটার ভ্যালু যদি আমি সেম ট্রুই দিতাম, সো তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু 1 প্রিন্ট করতে, এই যে ফাইনালি যদি আমরা দেখি এই যে আমাদের কিন্তু এখানে 1 প্রিন্ট করতেছে। অর্থাৎ এই জিনিসটা আমাদের মেইনলি প্রোগ্রামিং এ যখন আমরা ইউজার ডিফাইন ফাংশনে আমাদের বিভিন্ন ফাংশন ইউজ করতে হয় সেটা মেইনলি আমাদের এই যে ট্রু ফলস অর্থাৎ 0 1 এর উপর ডিপেন্ড করে আমাদের ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে চেঞ্জ করতে হয় মেইনলি এটা ইউজ করে। সো জাস্ট এটা একটা জাস্ট বেসিক ছিল যে আমরা বুল কিভাবে ইউজ করব। সো বুলের জন্য আমরা বুল প্রথমে লিখতে হবে, এবং জাস্ট আমরা এখানে এত বড় একটা আমি ভেরিয়েবল নেম দিছি যার কারণে আমি এখানে এত বড় একটা ইউজ করতে হয়েছে। সো জাস্ট আমি যদি এখানে সংক্ষিপ্ত আকারে যদি আমি এখানে এ, এটা যদি আমি এ ইউজ করতাম আর এটা যদি আমি বি ইউজ করতাম সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে এই পাশেও আমার এ ইউজ করতে হতো এবং এই পাশে কিন্তু আমার হচ্ছে বি ইউজ করতে হতো। সো আশা করি এটা মেইনলি ধারণা হয়েছে যে বুল মেইনলি সি প্রোগ্রামিং এ এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে ট্রু মানে 1 এবং ফলস যেটা রয়েছে এটা হচ্ছে যে আমাদের এটা মানে হচ্ছে 0। সো এই 0 1 টা মেইনলি রিটার্ন করে যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন যখন এটা ইউজ করব। তো যখন আমরা এটা করব তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। সো এরপর জাস্ট আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইল। সো হোয়াইল, ডু হোয়াইল, এগুলা নিয়ে আমরা একটু নেক্সটেড আর জাস্ট কয়েকটা টপিক আমরা আছে। সো এগুলা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিক, পরবর্তী আমাদের যত
ক্যালকুলেশন আসবে সবগুলোতে কিন্তু আমাদের এই জিনিসগুলো ইউজ করতে হবে। যেমন যখন আমরা অ্যারে করব তখন আমাদের এই যে লুপ অর্থাৎ ফর ইউজ করে কিন্তু আমাদের ইউজার ইনপুট আউটপুট যা কিছু আছে সব করতে হবে। স্ট্রিং এর ক্ষেত্রেও সেম। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো এখানে আমি একটা প্রোগ্রামিং একটু রান করব হোয়াইলের জন্য। সো হোয়াইল মেইনটা হচ্ছে যে যখন আমরা অর্থাৎ এটা লুপের অন্তর্ভুক্ত, যখন আমরা একটা সংখ্যাকে 100 বার টাইপিং করে প্রিন্ট না করে একটা ফাংশন ইউজ করে যখন আমরা প্রিন্ট করি তখন সেটা মেইনলি নাম হয়ে যায় লুপ। সো লুপ আবার মেইনলি কয়েক ধরনের হয়, যেমন হচ্ছে যে আমরা জানি যে হোয়াইল লুপ, ডু হোয়াইল এবং হচ্ছে যে আমাদের আরো আছে ফর লুপ এবং আরো আছে নেস্টেড লুপ। সো নেস্টেড অর্থাৎ একটার ভিতরে যখন আমরা আরেকটা ইউজ করব সেটার নাম তখন হয়ে যায় নেস্টেড লুপ। সো এই যে প্রোগ্রামিংটা দেখা যাচ্ছে এটার মেইনলি কাজ হচ্ছে আমি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। সো জাস্ট একটু যদি রান করি, সরি এখানে জাস্ট আমাদের ওকে, এই যে এটা মেইনলি এই যে আমাদের এখানে 1 থেকে 19 পর্যন্ত দেখাচ্ছে। সো 1 থেকে 20 পর্যন্ত দেখানোর জন্য জাস্ট এখানে আমাদের আরেকটা ইকুয়াল দিতে হবে এবং জাস্ট আমরা এখানে যদি একটা ট্যাব ইউজ করি তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যা একটা একটা করে একটু একটু স্পেস দিয়ে প্রিন্ট হবে। সো এই যে দেখুন ফাইনালি আমাদের এই যে অন থেকে এই যে আমাদের 20 পর্যন্ত যে সংখ্যাটা প্রিন্ট করেছে এটাই মেইনলি হচ্ছে যে এই জিনিসটাই যদি আমি এই লুপ ইউজ করে না করতাম তাহলে কিন্তু আমাদের একবার এই যে আমাদের কিন্তু এমনই ইউজ করতে হতো যে প্রিন্ট এফ তারপর যদি আমরা এই যে আমাদের এখানে কিন্তু আমি এই যে 0 তারপরে কিন্তু আমাদের হচ্ছে অন অর্থাৎ এই টাইপের যে সেটা একটা উদাহরণ যে আমরা প্রিন্ট এফ ফাংশন ছাড়াও একটা ফাংশন ইউজ করে, যেমন এখানে আমি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করেছি। আমি যদি এই জায়গাটাতে সংখ্যা প্রিন্ট না করে জাস্ট আমি হচ্ছে যে একটা নামকে প্রিন্ট করতাম, যেমন এই যে নাম না ইউজ করে আমি জাস্ট একটা নির্দিষ্ট একটা এই সংখ্যাটা কি যদি আমি প্রিন্ট করি অর্থাৎ তাহলে কিন্তু 100টা 20 বার প্রিন্ট হবে। যদি আমরা একটু রান করে দেখি এই যে ফাইনালি 100টা কিন্তু আমাদের 20 বার প্রিন্ট হয়েছে। সো এটা মেইনলি আমাদের ছিল যে একটা সংখ্যাকে আমরা প্রিন্টএফ না ইউজ করে ফাংশনের মাধ্যমে কিভাবে ইউজ করি। সো এই ফাংশনটা মেইনলি কাজ করতেছে হচ্ছে যে প্রথমে জাস্ট আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এবং সাথে সাথে তার যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করেছি সেটা হচ্ছে 0। অর্থাৎ এখানে এইটা মেইনলি হচ্ছে যে আমাদের লুপের স্টার্টিং, অর্থাৎ স্টার্টিংটা যদি আমি 5 দিতাম তাহলে কিন্তু আমাদের এই যে 0 থেকে প্রিন্ট না করে 5 অর্থাৎ 5 থেকে প্রিন্ট করতে। সো এরপর আমাদের হোয়াইল ফাংশনটা ইউজ করতে হবে। এরপর আমাদের মেইন কন্ডিশনটা যেটা অর্থাৎ এই কন্ডিশনটা মেইনলি হচ্ছে যে কোন পর্যন্ত আমাদের যে লুপটা আছে এটা কতদূর যায় থেমে যাবে। সো এটা জাস্ট আমি লিমিট দিয়েছি 20 পর্যন্ত, অর্থাৎ 20 পর্যন্ত গেলে এটা থেমে যাবে। এখানে যদি আমি 2000 দিতাম 200 দিতাম তাহলে কিন্তু সেম কাজই করতো। সো এরপর জাস্ট আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে যে এই যে এখান থেকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়েছে এবং এখানে যে শেষ হয়েছে এর মাঝখানে আমরা কি কাজ করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে এবং মাঝখানে যে এক্সট্রা আমাদের এটা কত করে ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে অর্থাৎ এটা মান কতটা কম বেশি করবে সেটা মেইনলি হচ্ছে আমাদের এই জায়গাটা দিয়ে ইউজ করতে হবে। সো এখানে আমি 5 দিলাম, এখানে দিলাম হচ্ছে যে আমি 100 আর এটাতে আমি 50 দেই। যদি এখন যদি আমি কোডটা রান করি তাহলে এখানে জাস্ট আমি যদি এখানে আই যেহেতু আমি আইটা প্রিন্ট করব। সো এখন যদি আমার যে কোডটা এই যে দেখেন 50 থেকে 100 পর্যন্ত এই যে 1 করে করে বৃদ্ধি করে কিন্তু ওই যে দিছে। সো এই জায়গাটাতে আমি 1 করে বৃদ্ধি করেছি যার কারণে 1 দেখাচ্ছে। এখানে যদি আমি জাস্ট 5 অর্থাৎ 10 করে বৃদ্ধি করতাম অর্থাৎ 10 করে বৃদ্ধি করার জন্য আমাদের এমন ইউজ করতে হবে। সো সেই ক্ষেত্রে যদি আমি কোডটা আরেকবার রান করি তাহলে কিন্তু এখানে এই যে দেখেন 10 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে ফাইনালি আমরা দেখতেছি 50 60 70 80 90 অর্থাৎ 10 করে বৃদ্ধি পেয়েছে। সো এটা মেইন ছিল হচ্ছে যে কিভাবে আপনি হোয়াইল ইউজ করবেন। সো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই যে ডু হোয়াইল অর্থাৎ ডু হোয়াইল এটা সেম জিনিস জাস্ট একটু ফাংশনের এরপর আমরা এটা নিয়ে আলোচনা করার পর আমরা ফাইনালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডু এবং হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি। সো এখানে ডু হোয়াইল এটার নাম এই কারণেই বলা হয় কারণ এই ফাংশন ডু ইউজ করতে হয় এবং এক্সট্রা হোয়াইল ইউজ করতে হয়। সো এখানে জাস্ট আমরা যদি একটু দেখি, হ্যাঁ এই যে এই ফাংশনটা মেইনলি ডু এটা জাস্ট ওই যে হোয়াইলের মতো জাস্ট আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার মান আমরা 0 দিয়েছি। সো এরপর জাস্ট আমরা ডু কে ইউজ করেছি এবং ডুর পর আমাদের মেইন যেই স্ট্রাইক অর্থাৎ যেখানে যে আমাদের ফাংশনটা থেমে যাবে সেটা আমাদের ইউজ করতে হবে। এখানে জাস্ট আমি 20 পর্যন্ত দিয়েছি পূর্বের প্রোগ্রামিং এর মতো সেমটা। আর এখানে ইনক্রিজ যে ভ্যালুটা এটা এখানেই থাকবে এবং হোয়াইলের যে মানটা রয়েছে অর্থাৎ এখানে ডু হোয়াইল বলতে এই যে শেষে যে অর্থাৎ এই যে আপনি ডু কে ইউজ করে এর সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করার সর্বশেষ এবং তারপরে কিন্তু আপনাকে হোয়াইলটা ইউজ করতে হবে। সো হোয়াইলটা ইউজ করার এটাও জাস্ট হচ্ছে যে আমরা
সরি এখানে এই কন্ডিশনটা এই জায়গাটাতে হবে না, আমাদের মেইন কন্ডিশনটা হবে হচ্ছে যে আমাদের এই যে হোয়াইলে যে ডুটা জাস্ট শুধু কাজ করে যাবে, এবং আমাদের মেইন কন্ডিশনটা হচ্ছে যে আমাদের এই যে হোয়াইল এখানে দিতে হবে। সো এই প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি তাহলে সেম এই যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের সেম জিনিসটাই প্রিন্ট করবে। সো এই যে দেখেন 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে। আমি এখানে কোনো স্পেস অথবা কিছু ইউজ করি নাই, তো যার কারণে এমনটা দেখাচ্ছে। যদি আমি এখানে একটা ট্যাব ইউজ করতাম তাহলে কিন্তু এই যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের হচ্ছে সেম সংখ্যাটা প্রিন্ট করতো। সো এটাও জাস্ট কাজ হয় এবং ডু হয় কাজ সেমই, বাট এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা আমরা এখান থেকে না দেখে জাস্ট এখান থেকে আমরা এইটুকু দেখি যে এটা প্রিন্টের ফাংশন ইউজ করতে হবে আমাদের প্রথমে ভেরিয়েবল এবং তার একটা মান, এবং ডু দিয়ে জাস্ট এটা আমাদের রিস্টার্ট করতে হবে, এবং কন্ডিশনটা আমাদের মেইনলি হয় যে আমাদের যে কতদূর পর্যন্ত এটা চলবে এই কন্ডিশনটা ইউজ করতে হবে। সো এখানে আমি জাস্ট হচ্ছে যে একটু যদি এটার পার্থক্য বলতে চাই তাহলে আমরা জাস্ট এই যে স্ট্রাকচারটা অর্থাৎ আমাদের যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এটা যদি আমরা একটু ফলো করি তাহলে প্রথমটা আমাদের মেইনলি হচ্ছে হোয়াইলের জন্য। অর্থাৎ আমরা হোয়াইলে কি দেখেছিলাম, যে হোয়াইলে আমরা দেখেছিলাম হচ্ছে যে প্রথমে আমাদের একটা জাস্ট একটা ভ্যালু আমরা স্টার্টিং যেটা দিয়েছি ওটা, এবং তারপর আমাদের প্রথম কিন্তু আমরা কন্ডিশনে অর্থাৎ এই যে মেইন যে বডিটা রয়েছে এই বডিটা ঢোকার আগে কিন্তু প্রথমে আমাদের হচ্ছে কন্ডিশনটা চেক করতে হয়। অর্থাৎ কন্ডিশনটা চেক করে যদি সে এর মধ্যে হয় তাহলে কিন্তু সে আমাদের মেইন বডিতে যেতে পারবে, অর্থাৎ বডির ভিতরে সে কাজ করতে পারবে, আদারওয়াইজ ওই প্রোগ্রামটা ওখানেই থেমে যাবে। সেই কারণে আমরা জাস্ট এখানে হচ্ছে যে আমাদের হয় হচ্ছে যে কোন প্রোগ্রামিং এ প্রথমে কন্ডিশনটা রয়েছে, কন্ডিশনটার পরে যদি সে কন্ডিশনটা ফিল আপ করে তাহলে সে বডিতে ঢুকবে, আর যদি কন্ডিশনটা ফিল আপ না করে তাহলে সে ফেল হয়ে অন্য একটা রাস্তায় বা সে অন্য কিছু ইনপুট দেখাবে, অথবা সে প্রোগ্রামিংটা ওখানে থেমে যাবে বা রানই করবে না। এবং বডিতে ঢোকার পর এইটার যে আমরা যে ডিক্রিজ অথবা ইনক্রিজের যে মানটা আমরা দিয়েছিলাম এই যে এই মানটার উপর বডিতে ওই মানটা তো পেতে হলে প্রথমে তাকে বডিতেই যেতে হবে, অর্থাৎ এই যে বডির ভিতরে যে যেটা আছে। সো বডিতে যাওয়ার পর ওই মানটার উপর ডিপেন্ড করে এই প্রোগ্রামিংটা আবার কন্ডিশনে যাবে। কন্ডিশনে যে আবার যদি ট্রু হয় তাহলে আবার বডিতে ঢুকবে, যদি ফলস হয় সেক্ষেত্রে তার বডিতে ঢুকতে পারবে না। কিন্তু ডু হাইভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে এই প্রোগ্রামিংটা প্রথমে বডিতে ঢুকবে, এবং বডিতে ঢোকার পরে সে তারপর কন্ডিশন চেক করবে। যে দেখেন আমরা কিন্তু এই যে এখানে দেখাইছি প্রথমে ডু দিয়ে এখানে জাস্ট স্টার্টিং ওয়ার্ড, তারপর ডু দিয়ে আমাদের হচ্ছে যে সরি এই জায়গাটাতে এই জিনিসটা থাকবে না, আমরা সেটা কোডে দেখাইছি। সো এখানে হচ্ছে যে প্রথমে এইটা হচ্ছে আমাদের প্রথমে বডিতে ঢুকবে, এবং বডিতে ঢোকার পরে সে কন্ডিশন চেক করবে, তারপর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে আবার বডিতে যাবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে তো আর পূর্বের বডিতে যেতে পারবে না। অর্থাৎ এখানে দুইটার মধ্যে মেইন এক কথা যদি বলতে চাই তাহলে আমাদের এইটার জন্য এই প্রোগ্রামিং যদি আমরা ইউজ করি তাহলে মিনিমাম এটা মাঝে মাঝে একটা সংখ্যাও প্রিন্ট করবে না, কিন্তু এইটার জন্য আমাদের কন্ডিশনটা মেইনলি একবার হলেও চলবে, অর্থাৎ একটা সংখ্যা হলেও সে প্রিন্ট করবে, এবং পরবর্তীতে যে যদি কন্ডিশন ফিল আপ না করে তাহলে সে পরবর্তী সংখ্যাগুলো আর প্রিন্ট করবে না। সো এটা ছিল জাস্ট ডু হয় এবং সরি হয় এবং ডু হয় এর মধ্যে পার্থক্য। এরপর জাস্ট আমরা জাস্ট একটু লুপ নিয়ে আলোচনা করব, সরি ফর লুপ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা ডু হয় দেখতেছিলাম। সো ফর লুপের জন্য আমরা জাস্ট সেম কাজই আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। সেম কাজের জন্যই আমাদের জাস্ট হচ্ছে যে আমাদের যেই ফর এর মাধ্যমে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে দেখেন ওই ডু হোয়াইল এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে এই যে প্রথম ভেরিয়েবলটার মান কিন্তু আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছিলাম বা অ্যাসাইন করে দিয়েছিলাম, বাট ফর এর ক্ষেত্রে হয় কি এখানে তিনটা কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু মেইনলি এমন যে আপনার হচ্ছে যে তিনটা কন্ডিশন মেইনলি এক এক করে থাকবে। সো এই যে এই কন্ডিশনটা মেইনলি কিন্তু এইভাবে কাজ করে, বাট আমরা লাইন সংক্ষিপ্তের জন্য আমরা কিন্তু হচ্ছে যে এই যে আমরা এক লাইনে এটা আমরা কিন্তু এই যে ইউজ করি যে আমরা যেমন হচ্ছে যে ওই যে কোনো কিছু একটা প্রিন্ট করে শেষে যে সেমিকোলন ইউজ করি, এখানেও জাস্ট সেম একটা এটা প্রত্যেকটা একটা করে লাইন। সো এখানে জাস্ট আমরা এক লাইনেই এইটাই জাস্ট এটা কত থেকে শুরু হবে, অর্থাৎ এই লুপটা কোথা থেকে শুরু হবে, এবং 2 নাম্বারটাতে হচ্ছে এটা কত দূর পর্যন্ত চলবে, এবং 3 নাম্বারটা হচ্ছে প্রত্যেকবার সে কত করে বৃদ্ধি পাবে। সো এটাও জাস্ট একটা প্রোগ্রাম যেটা হচ্ছে যে আমাদের 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে, যে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে। সো এখানে যদি আমরা জাস্ট একটা ট্যাব দেই, তো এখানে জাস্ট আমি স্টার্টিং দিলাম 10 এবং হচ্ছে যে আমি সর্বশেষ ভ্যালুটা দিলাম হচ্ছে যে 500, এবং ইনক্রিজ যেটা রয়েছে সেটা আমি দিলাম হচ্ছে যে এটা কত করে দেব, এখানে আমি যদি 30 করে দেই
সো তাহলে যদি আমরা কোডটা রান করি তাহলে প্রত্যেকবার সে কিন্তু 30 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে 10 থেকে 500 মধ্যে সে হচ্ছে যে এই যে 10 40 72 অর্থাৎ 30 করে বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই যে ফর ডু হয় এটার মেইনলি কাজ সেম, বাট এটার পার্থক্য হচ্ছে শুধু স্ট্রাকচারের উপর ভিত্তি করে পার্থক্য যেটা হয়। সো আশা করি ফর কিভাবে ইউজ করতে হয় ফরের জন্য এটা একটু বুঝতে পেরেছেন, যে এটা প্রথমটা জাস্ট স্টার্টিং এবং দ্বিতীয়টা হচ্ছে কত দূর পর্যন্ত যাবে এবং তৃতীয়টা হচ্ছে কত করে বৃদ্ধি পাবে, এবং জাস্ট এটার যে মেইন যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে এটার মধ্যে যেটা দিবেন মেইনলি এই ফর সেই কাজটা করবে। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড ফর, অর্থাৎ নেস্টেড ফর বলতে নেস্টেড ফর হলো অর্থাৎ একটা ফরের ভিতরে অর্থাৎ একটা লুপের ভিতরে যখন আরেকটা লুপ ইউজ করি তখন সেটা হয়ে যায় নেস্টেড লুপ বা নেস্টেড ফর লুপ। সো ফর যদি আমরা ইউজ করি সেটা নেস্টেড ফর লুপ। সো এটা একটা জাস্ট প্রোগ্রাম আমরা যদি একটু রান করি, জাস্ট এখানে জাস্ট আমি একটা সিম্পল প্রোগ্রাম রেখেছি, যেমন সে এখানে প্রথমে একটা অন অর্থাৎ অন এর জন্য সে একবার 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে, 2 এর জন্য সে একবার 10 থেকে প্রিন্ট করে 20 পর্যন্ত করেছে, 3 এর জন্য একবার, অর্থাৎ একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করেছি, ইউজ করে জাস্ট একটা সিম্পল কিভাবে কাজ করে সেটা মেইনলি দেখানোর চেষ্টা করেছি। সো এটা মেইনলি হচ্ছে যে আমাদের প্রথম আমাদের যে লুপটা সেটা হচ্ছে মেইনলি এই যে এইটা, এই লুপের শুরুটা হচ্ছে এখানে এবং শেষটা হচ্ছে যে এখানে। রিটার্নটা আমরা যদি একটু দেখি, যে প্রথম লুপটা আমাদের মেইনলি এই যে এখানে কাজ করেছে এবং এটার ইনক্রিজ অর্থাৎ স্টার্টিং হচ্ছে 1 আর এটা কতদূর পর্যন্ত 5 আর এটা হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে। আর এরপর জাস্ট আমরা আরেকটা লুপ ইউজ করেছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এই লুপের ভিতরে সেম ভাবে আমরা আরেকটা লুপ ইউজ করেছি, সেটার জন্য জাস্ট আমরা জাস্ট এখানে এই যে আমরা যদি একটু কোডটা রান করি তাহলে একটু যদি দেখি তাহলে এই যে আমাদের প্রথম লুপের জন্য আমাদের হচ্ছে যে সরি আমাদের এই যে প্রথম লুপের জন্য আমাদের যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের কোডটা ওকে। সো এই যে আমাদের প্রথম লুপের জন্য আমাদের এই যে 1 2 3 4 5 এই যে এই পাঁচটা যে সংখ্যা এটা হচ্ছে আমাদের প্রথম লুপের জন্য প্রিন্ট হয়েছে, এবং এই যে 10 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাটা প্রিন্ট হয়েছে সেটা মেইনলি হচ্ছে আমাদের এই যে সেকেন্ড লুপের জন্য প্রিন্ট হয়েছে। অর্থাৎ সেই কারণে আমাদের প্রথম লুপের মান যখন 1 তখন সেকেন্ড লুপের মান হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত, প্রথম লুপের মান যখন 2 তখন যে কারণ আমরা মানটা চেঞ্জ করে নেই সেম মানে রাখছি, তো যার কারণে প্রত্যেকটার মান সে সেম রাখছে, 2 এর জন্য সেম মান, 3 এর জন্য সেম মান, অর্থাৎ মেইনলি একটা লুপের ভিতরে আরেকটা এইভাবে কাজ করেছে। সো এই কোডগুলো ওখানেই থাকবে, আশা করি এখান থেকে প্র্যাকটিস করলেই একটু পরিষ্কার হবে। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ, এই দুইটা আমাদের এই যে লাস্ট টপিক। একটা হচ্ছে আমাদের অলরেডি 57 মিনিট হয়েছে আমাদের আজকের আলোচনা। সো জাস্ট এই দুইটা টপিকে আমাদের শেষ, এরপর আমাদের আজকের বিষয় শেষ হবে। সো ব্রেকটা সি প্রোগ্রামিং এ আমরা অলরেডি কিন্তু এই যে সুইচ কেস যখন আমরা ইউজ করেছি তখন কিন্তু অলরেডি আমরা ব্রেকটা ইউজ করেছি। সো তখন আমরা ব্রেক নিয়ে আলোচনা করি নাই, বাট এখন আমরা ব্রেক নিয়ে মেইনলি আলোচনা করব। সো ব্রেকটা মেইনলি দুইটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে এবং হচ্ছে যে লুপের ভিতরে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে যে ওই যে ইফ এলস যেটা আমরা ইউজ করেছি, এবং সুইচ কেসটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এছাড়া আমরা লুপের জন্য ইউজ করতে পারি হচ্ছে আমাদের এই যে ব্রেকটা। সো এইটা একটা প্রোগ্রাম আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে লুপ কিভাবে কাজ করে। সো এখন আমরা দেখব লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ব্রেক সবগুলো কিভাবে কাজ করে। সো এখানে জাস্ট একটু যদি দেখেন, এই যে এটা মেইনলি আমাদের লুপ ছিল যেটার স্টার্টিং ছিল 0 এবং এটা 10 পর্যন্ত চলবে এবং এটা ইনক্রিজ হবে এক এক করে। সো এই লুপের ভিতরে আমি দিয়েছি যে ইফ, অর্থাৎ ইফ এর ভিতরে আমি মেইনলি ব্রেকটা ইউজ করতে হবে। যদি আমি ফর এর অর্থাৎ লুপের ভিতরে ব্রেক ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমার ব্রেক ইউজ করতে হবে, কারণ আমি ব্রেক তো ইউজ করব কিন্তু কোথায় ব্রেক করব। সো এখানে মেইনলি বলা হচ্ছে যে এখানে আমার সংখ্যা অনুযায়ী এটা কিন্তু 1 থেকে, অর্থাৎ এখানে যদি আমি 1 দেই তাহলে এটা মেইনলি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা, কিন্তু যখন আমি এখানে একটা কন্ডিশন ইউজ করেছি ইফ i ইকুয়াল 4, অর্থাৎ যখন i এর মান 4 তখন ব্রেক অর্থাৎ প্রোগ্রামিংটা থেমে যাবে, মানে তারপরে আর প্রোগ্রামিংটা চলবে না। সো আমি যদি একটু কোডটা রান করি তাহলে আমাদের জন্য একটু বুঝতে ইজি হবে। এই যে দেখেন এই প্রোগ্রামিংটা কিন্তু এই যে 1 থেকে 10 পর্যন্ত, স্বাভাবিকভাবে আমি যদি এই যে ব্রেকটা না ইউজ করতাম তাহলে কিন্তু এটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা, কিন্তু তাহলে 3 নিয়ে যে থেমে গেল কেন? কারণ এই যে এই কন্ডিশনটা এখানে বলা হয়েছে যে যদি i ইকুয়াল 4 হয় তাহলে সেটা থেমে যাবে। যদি আমি এখানে 4 না দিয়ে এখানে যদি আমি 7 দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা 6 পর্যন্ত প্রিন্ট হতো। সো আমরা এখন সেটাই দেখব যে এই যে দেখেন
1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কারণ যখন এটা i এর মান 7 হয়ে গেছে তখন কিন্তু এই প্রোগ্রামিংটা ব্রেক হয়ে গেছে, এরপরে কিন্তু আর কাজ করে নাই। সো ব্রেকটা আমাদের ইউজ করার জন্য মেইনলি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ইউজ করতে হবে। সো ইফ এর ভিতরে যেইখানে আপনি ব্রেক করতে পারেন ওইটা কন্ডিশনের ভিতরে দিতে হবে, এবং ফাইনালি আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ব্রেক ইউজ করতে হবে। সো ব্রেকটা মেইনলি কাজ করা হয় কোন প্রোগ্রামকে নির্দিষ্ট জায়গায় থামানোর জন্য। আর আমরা কন্টিনিউ, অর্থাৎ এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কন্টিনিউ। সো কন্টিনিউটা মেইনলি ইউজ করা হয়, অর্থাৎ হচ্ছে যে আমি যখন ব্রেক ইউজ করেছি তখন আমরা দেখলাম যে আমি এখানে 7 এ যে থেমে দিছি, যদি আমি এখানে 8 ইউজ করতাম 8 এ যে থেমতো, যদি আমি এখানে 2 ইউজ করতাম তাহলে কিন্তু একটা প্রিন্ট হয়ে থেমে যেত, অর্থাৎ যেখান থেকে আর প্রোগ্রামটা কাজ করবে না সেটা হচ্ছে ব্রেক। আর মাঝে মাঝে আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে যে জাস্ট আমাদের সবকিছুর জন্য কাজ করবে কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যার জন্য আর কি এটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কন্টিনিউটা ইউজ করতে হয়। তো এটা মেইনলি ওই যে ব্রেকের মতনই সেম কাজ করে, বাট এই কন্টিনিউটা মেইনলি কাজ করে আমি একটু যদি রান করি তাহলে একটা বুঝতে আরেকটু সুবিধা হবে। এই যে দেখেন আমার এইটা মেইনলি ছিল যে আমার 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। সো এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে, দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে। কিন্তু এখানে একটু যদি খেয়াল করেন তাহলে এই যে দেখেন এখানে 0 1 2 3 3 এর পরে কিন্তু 4 নাই, সরাসরি 5, এই যে 5 6 7 8 9, অর্থাৎ তাহলে 4টা গেল কোথায়? এই যে 4টা কিন্তু সে প্রিন্ট করে নাই। কারণটা হচ্ছে যে আমি এখানে 4টাকে কন্টিনিউ, অর্থাৎ এই যে 4টাকে আটকে দিয়েছি, মানে সবই সে প্রিন্ট করবে কিন্তু আমি এখানে 4টাকে আটকে দিয়েছি, আর কন্টিনিউ আমার যে অপারেটরটা রয়েছে বা ফাংশনটা রয়েছে সেটা আমি ইউজ করে 4টাকে আটকে দিয়েছি। এখানে যদি আমি এইটা 4 ইউজ না করে এখানে যদি আমি আরেকটা ইউজ করতাম, এখানে যদি আমি 3 ইউজ করতাম, সো এখন যদি আমি প্রোগ্রামটা কাজ করি তখন কিন্তু সে 3 4 উভয়কে আটকায় দেবে। এই যে দেখেন 3 4 0 থেকে 9 পর্যন্ত ঠিকই প্রিন্ট হয়েছে, বাট এই যে 3 এবং হচ্ছে যে 4 এই দুইটা সংখ্যা কিন্তু প্রিন্ট হয় নাই। সো এখানে জাস্ট আমরা যদি এই যে এইটার মেইন কাজ হচ্ছে যে আমরা কন্টিনিউ দিয়ে নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ কন্টিনিউ যখন আমরা ইউজ করব ওই কন্ডিশনের সাথে যে সংখ্যাটা মিলে যাবে বা যেটা ফিল আপ করবে জাস্ট ওই সংখ্যাটা প্রিন্ট হবে না, বাকি সবগুলো প্রিন্ট হবে। কিন্তু ব্রেকের ক্ষেত্রে ওই সংখ্যা যখন ইকুয়াল, অর্থাৎ এই কন্ডিশনটা যখন সত্য হবে তখন মেইনলি প্রোগ্রামটা ওখানেই থেমে যাবে। সো আশা করি এই দুইটা সম্পর্কে একটু হলো বুঝতে পেরেছেন যে ব্রেকটা কিভাবে কাজ করে। ব্রেকটা হচ্ছে যে প্রোগ্রামকে থামায় দেয়, আর কন্টিনিউটা প্রোগ্রামকে থামায় না বাট নির্দিষ্ট কোনো ভ্যালুকে থামায়। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে আমরা জাস্ট সংক্ষিপ্ত আমাদের জাস্ট বেশ কিছু আমরা যে আমরা দেখলাম যে আমাদের আজকের যে বেশ কয়েকটা টপিক ছিল হচ্ছে বেসিক কমেন্ট ভেরিয়েবল ডেটা টাইপ কনস্ট্যান্ট অপারেটর বুলিয়ান ইফ ইউজ সুইচ কেস হয় ফর লুপ ব্রেক কন্টিনিউ, এই যে টপিক কয়টা, এবং ধারাবাহিকভাবে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে মন্ডে অর্থাৎ সোমবারে। সেই দিন আমাদের পরবর্তীতে আমাদের আরো বেশ কিছু বিষয় আসবে, তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই যে সি মেমোরি সি পয়েন্টার, অর্থাৎ বেশ কিছু বিষয় যদি আমি একটু দেখাই যে পরবর্তী ক্লাসে আমাদের কি কি বিষয় থাকতে পারে। সো এটার জন্য আমরা একটা ধারণা নেওয়ার জন্য যদি W3 স্কুলে যাই, সেই ক্ষেত্রে আমরা আজকের আমাদের বিষয় ছিল যে কন্টিনিউ পর্যন্ত। এরপরে আমাদের জাস্ট অ্যারে আসবে, স্ট্রিং আসবে, ইউজার ইনপুট আসবে, মেমরি আসবে, সি পয়েন্টার আসবে। সো এরপর আমরা যতটুকু ম্যাথ, যতটুকু রিকারশন আরো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা সোমবারে অর্থাৎ একদিন পরে আমাদের যে ক্লাসটা রয়েছে ওটাতে আমরা আলোচনা করব।